ভয়ানক পরিণতি। আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল। আল্লাহ ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 275। বর্তমানে সুদ আমাদের দেশ ও জাতিকে অক্টোপাসের মতো বেঁধে ফেলেছে। সুদ ছাড়া আমাদের অর্থনীতির চাকা যেন বন্ধ হয়ে যায়, যার কারণে পত্রিকা বিভিন্ন প্রচার মাধ্যমে মানুষকে এ বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের লাভের বিনিময়ে অর্থ ডিপোজিট করতে আহ্বান করা হচ্ছে। বিভ্রান্ত ও সৎ পথ থেকে বিচ্যুত কিছু আলেমের ফতোয়াও প্রচার করা হচ্ছে এই মর্মে যে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা জায়েজ এবং নির্দিষ্ট অঙ্কে ইন্টারেস্ট বা সুদ গ্রহণ করাও জায়েজ। কিন্তু এ বিষয়টি অত্যন্ত ভয়ানক। প্রকাশ্যে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা ও তাদের প্রকাশ্য নাফরমানি। আল্লাহ তাআলা বলেন, তারা তার নির্দেশের বিরোধিতা করে তারা যেন সতর্ক হয়ে যায় যে তারা ফিতনায় পতিত হবে অথবা তারা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। সূরা নূর আয়াত 36। ইসলাম ধর্মে একথা সর্বজন বিদিত যে কোরআন সুন্নাহের দলিল অনুযায়ী সুদী ব্যাংকে অর্থ রেখে সেখান থেকে নির্দিষ্ট হারে ফায়দা বা ইন্টারেস্ট গ্রহণ করা নিঃসন্দেহে সুদ। আল্লাহ এবং তার রসুল সুদকে হারাম করেছেন। সুদ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুদ অর্থ সম্পদের বরকতকে মিটিয়ে দেয়, আল্লাহর ক্রোধ বাড়িয়ে দেয়। সুদের কারণে আমল কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, তিনি বলেন, নিঃসন্দেহে মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালামদের প্রতি যা নির্দেশ পাঠিয়েছেন, মুমিনদের প্রতিও তাই পাঠিয়েছেন। তিনি ইরশাদ করেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কর্ম করো। সূরা মুমিন আয়াত নম্বর 51। তিনি মুমিনদেরকে লক্ষ্য করে নির্দেশ দেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার করো, যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফর করে এলাইত কেশ ও দুলায়মান পোশাক নিয়ে অত্যন্ত ব্যাকুলভাবে আকাশের দিকে দুহাত তুলে ডাকতে থাকে, হে আমার প্রতিপালক, হে আমার রব। অথচ সে ব্যক্তির পানাহার সামগ্রী হারাম উপার্জনের, পোশাক পরিচ্ছদ হারাম পয়সায় সংগৃহীত। এমত অবস্থায় কি করে তার দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিম। অতএব যা হারাম খেলে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কামাই রোজগারে বরকত হবে না। হারাম অর্থে পরিবার সন্তানদের লালন পালন করলে তারাও সৎভাবে গড়ে উঠবে না। উপরোক্ত কিয়ামতের কঠিন মাঠে জবাবদিহি তো করতেই হবেই। প্রত্যেক মুসলমানের জানা উচিত যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কিভাবে তোমার সম্পদ উপার্জন করেছ আর কোথায় তা খরচ করেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন কোনো মানুষের পা টলবে না, মানুষের পা চলবে না যতক্ষণ সে 4টি প্রশ্ন উত্তর না দিবে। প্রশ্ন করা হবে তার যৌবনকাল সম্পর্কে, কোন কাজের মাঝে এই যৌবনকাল বয়স অতিবাহিত করেছে, তার জীবন সম্পর্কে কিভাবে তার আয়ু শেষ করেছে, তার সম্পদ সম্পর্কে কিভাবে তা উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে।
এবং তার জ্ঞান সম্পর্কে কি আমল করেছে সেই জ্ঞান দ্বারা তিনি জেনে রাখুন, সুদ একটি অন্যতম কবিরা গুনাহ। কোরআন ও হাদিস কঠিনভাবে সুদকে হারাম করা হয়েছে। সুদের যাবতীয় প্রকার, প্রকৃতি ও যে নামেই ব্যবহার করা হোক তা নিষিদ্ধ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো, এবং তোমরা সেই আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমরা অনুগত্য করো আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদেরকে দয়া করা হয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 130-132। আল্লাহ পাক আরও বলেন, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা সুদ হিসাবে যা প্রদান করে থাকো, আল্লাহর কাছে তা দন্ত সম্পদ বৃদ্ধি করে না। সূরা রুম আয়াত নম্বর 39। আল্লাহ বলেন, যারা সুদ খায় কিয়ামতে দণ্ডায়মান হবে এমন লোকের মতো যার উপর শয়তান আসর করে তাকে মোহাবিষ্ট করে দিয়েছে। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে, ক্রয় বিক্রয় তো সুদ নেওয়ার মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত নম্বর 275-276। আল্লাহ পাক আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অতঃপর তোমরা যদি সুদ না ছাড়ো, তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে নিজেদের মূলধন ফেরত পেয়ে যাবে। তোমরা কারো উপর অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। সূরা বাকারা আয়াত নম্বর 278-279। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? আল্লাহ আমাদের রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ধ্বংসকারী 7টি কাজ থেকে দূরে থাকো। তারা বললেন, উহা কি কি হে আল্লাহর রাসূল? তিনি বলেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, কোনো অধিকার ছাড়া কাউকে খুন করা, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, বিদোষী, সতী, সাদী, মুমিন নারীদেরকে অপবাদ প্রদান করা। বুখারী ও মুসলিম। সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সুদখোরদেরকে, সুদদাতাকে, সুদের লেখককে এবং তার এই দুই সাক্ষীকে। তিনি বলেন, পাপের ক্ষেত্রে সকলেই এক সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সুদের মধ্যে 70টির মতো পাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ পাপটি হচ্ছে নিজ মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়ার আল্লাহর নিকট 36 জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ। আহমদ সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1033। জাহান্নামের মধ্যে সুদখোরদের শাস্তি সম্পর্কে একটি দীর্ঘ হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে 2 জন ফেরেশতার সাথে জান্নাত জাহান্নাম দেখেছেন। জাহান্নামে বিভিন্ন অপরাধীদের শাস্তির ধরন অবলোকন করেছেন। তিনি দেখেছেন জৈনিক ব্যক্তি একটি রক্তের নদীতে সাঁতার কাটছে। নদীর তীরে পাথর হাতে দাঁড়িয়ে আছে আরেকজন ব্যক্তি। লোকটি সাঁতার কাটতে কাটতে যখনই কিনারে আসছে, তখন তীরে দণ্ডায়মান লোকটি পাথরটি তার মুখে নিক্ষেপ করছে। তখন সে পূর্বের স্থানে নদীর মধ্যে চলে যাচ্ছে। এভাবেই যখনই সে নদী থেকে বের হতে চাচ্ছে, তাকে পাথর মেরে দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এভাবে তার শাস্তি চলছেই তো চলছে। নদীর মধ্যে লোকটি হচ্ছে সুদখোর। বুখারী ও মুসলিম। এ হচ্ছে কোরআন সুন্নাহ হতে কতিপয় দলিল, যা দ্বারা বোঝা যায় সুদ কত ভয়ানক অপরাধের কাজ, ব্যক্তি ও জাতির জন্য কত মারাত্মক ও ভয়ানক বিষয়। সুদের সাথে লিপ্ত ব্যক্তি বড় ধরনের কবিরা গুনাহে লিপ্ত এবং এর মাধ্যমে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। হে মুসলিম ভাই বোনের, আপনারা যদি পরকালকে বিশ্বাস করেন, তবে আপনার সম্পদে আল্লাহকে ভয় করুন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য যা বৈধ করেছেন তা যথেষ্ট মনে করুন। কেননা হারাম বস্তু পরিত্যাগ করে আল্লাহর বৈধকৃত
আল্লাহর বৈধকৃত ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট। প্রকৃতপক্ষে যে মুসলমান নিজের কল্যাণ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং আল্লাহর রেজামন্দি ও করুণা লাভে নিজেকে ধন্য করতে চায়, সে অবশ্যই সুদী ব্যাংক থেকে বিরত থাকবে। সুদী ব্যাংকে সুদ নেওয়ার ভিত্তিতে অর্থ জমা রাখবে না। বর্তমান প্রচলিত সুদের কয়েকটি উদাহরণ: বেতন বিক্রি করা। একজন লোক মাস শেষে ৩,০০০ টাকা বেতন পাবে, সে অগ্রিম এই বেতন বিক্রয় করে দেয়। ২৫০০ টাকা সুদ হবে। বাকি বিক্রয় করে মূল্যের উপর সুদ গ্রহণ। কোনো বস্তু নির্দিষ্ট মূল্যে বাকি বিক্রয় করে সময় মতো উহা পরিশোধ করতে না পারলে সেখানে অতিরিক্ত টাকা সংযোগ করা হলে তা সুদের অন্তর্ভুক্ত হবে। যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে কাজ করতে আসা অনেক মানুষ ১০০ রিয়াল দাম নির্ধারণ করে ১ মাসের মেয়াদে মোবাইল কার্ড বিক্রয় করে। মাস শেষ হলে ১০০ রিয়াল দিতে না পারলে পরবর্তী মাসের জন্য সেখানে আরও ৫ বা ১০ রিয়াল বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধি চক্রহারে বৃদ্ধি সুদের অন্তর্ভুক্ত। আবার অনেকে ৯৫ রিয়ালের টাকার কার্ড ১০০ রিয়াল টাকা দাম নির্ধারণ করে বিক্রয় করে ১ মাসের মেয়াদে। মাস শেষ হলে গ্রহীতার নিকট থেকে পূর্ণ ১০০ রিয়াল না নিয়ে কার্ডের দাম ৯৫ রিয়াল অবশিষ্ট রেখে শুধুমাত্র লাভের ৫ রিয়াল টাকা নিয়ে নেয়। এই ৫ রিয়াল টাকা গ্রহণ করা হচ্ছে সুদ। কেননা এখানে রিয়াল দিয়ে অতিরিক্ত রিয়াল নেওয়ার মাধ্যমে সুদ গ্রহণ করাই মূল উদ্দেশ্য। মধ্যখানে কার্ড একটি বাহানা মাত্র। দমন নিচু মানের ধান, গম ইত্যাদি বিনিময় ১ মণ উন্নত মানের বস্তু নেওয়া সুদ। টাকা পয়সা কর্জ দিয়ে যে কোনোভাবে কর্জগ্রহীতার নিকট থেকে উপকার গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত। যেমন তার নিকট থেকে হাদিয়া উপহার গ্রহণ করা, তার নিকট পানাহার ঈদ করা ইত্যাদি। তবে যদি আগে থেকেই তাদের মাঝে এসব বিষয় প্রচলিত থাকে তবে কোনো অসুবিধা নেই, তা সুদের অন্তর্ভুক্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ যদি কোনো মানুষকে কর্জ প্রদান করে আর কর্জগ্রহীতা তাকে কিছু হাদিয়া উপহার দেয় অথবা তার বাহনে উঠায়, তবে তার বাহনে উঠবে না, তার হাদিয়া গ্রহণ করবে না। অবশ্য আগে থেকে যদি তাদের মাঝে এসব আদান প্রদানের অভ্যাস থাকে তবে কোনো অসুবিধা নেই। ইবনে মাজাহ। অতএব টাকা দিয়ে তার বিনিময়ে অতিরিক্ত টাকা নেয়া যে সুদ, তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে অধিকাংশ ব্যাংকে নির্দিষ্ট হারে মানুষকে ইন্টারেস্ট সুদ দিয়ে থাকে। এজন্য সে সকল ব্যাংকে টাকা জমা রাখা উচিত নয়, কেননা এতে তাদেরকে হারাম কাজে সহযোগিতা করা হয়। আর আল্লাহ বলেন, তোমরা পরস্পরকে সৎ ও তার আল্লাহর ভীতির কাজে সহযোগিতা করো এবং গুনাহ ও শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর ২। বৈধ লাভ গ্রহণ। লাভ লোকসানের ভিত্তিতে ব্যবসায় টাকা লাগানো বৈধ ব্যবসার অন্তর্ভুক্ত। অর্থাৎ লাভ হলে লাভের অংশ পাবে, লোকসান হলে লোকসান মেনে নিতে হবে। এই চুক্তির শর্তে ব্যবসা করলেই তা হালাল হিসেবে গণ্য হবে, অন্যথায় নয়। এই ব্যক্তিকে কোনো ব্যাংক যদি লাভ লোকসানের শর্ত রেখে আপনাকে মুনাফা নেয় তবে তা জায়েজ হবে। সবশেষে মুসলিম ভাইদের প্রতি আবেদন, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ অবৈধ উপায়ে সঞ্চয় না করে অন্তরে আল্লাহর ভয় রেখে সৎভাবে উপার্জনের চেষ্টা করা উচিত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো প্রাণী নির্ধারিত জীবিকা গ্রহণ করা ব্যতীত কখনোই মৃত্যুবরণ করবেন না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। জীবিকা অনুসন্ধানে সুন্দর পন্থা অবলম্বন করো। জীবিকা উপার্জনের বিলম্ব তোমাদেরকে যেন পাপাচারে লিপ্ত হয়ে উহা অনুসন্ধানে উদ্বুদ্ধ না করে, কেননা আল্লাহর অনুগত্য ব্যতীত তার ভান্ডার থেকে কিছুই পাওয়া যাবে না। আবু নুআইম ইলিয়াতুল আউলিয়া গ্রন্থে হাদিসটি বর্ণনা করেন, পৃষ্ঠা নম্বর ২৭। শাইখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সহিহুল জামে হাদিস নম্বর ২৮৫, মিশকাত হাদিস নম্বর ৫৩০০, ফিকহুল সিরাহ হাদিস নম্বর ৯৬। হে আল্লাহ, আমাদেরকে সৎ উপায়ে অর্থ উপার্জন করার তৌফিক দান করো এবং সৎ উপায় সমূহ আমাদের জন্য সহজ করে দাও। উপার্জিত সম্পদে বরকত দাও আর যাবতীয় হারাম পন্থায় উপার্জন করা থেকে বাঁচিয়ে রাখো। আমাদের ইবাদত ও দোয়া কবুল করো, আমিন।